This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাপের মুখে শওকতের কনভয় দুর্ঘটনা তদন্তে তৎপর লালবাজার। কেন মেয়াদ উত্তীর্ণ গাড়ি সরকারি কনভয়? জয়েন্ট সিপি ওয়ারলেসকে রিপোর্ট পেশের নির্দেশ লালবাজারের তরফে। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয় পাল। সুজয়, দেখো এগুলো পুরোটাই রুটিন, একটা কিছু ঘটলে এগুলো এই রিপোর্ট নেওয়া হয়। কি রিপোর্ট চাওয়া হচ্ছে সে তো জানবো, পাশাপাশি এটাও জানতে চাইবো এইরকম একটা গাড়ি একটা বিধায়কের কনভয়ে পুলিশ জানতো না, এ নিয়ে কি লালবাজারে কোনো কর্তা মুখটুক খুলেছেন কিছু? দেখো, সরকারিভাবে কেউ মুখ খোলেনি, তারা আপাতত প্রশাসনিকভাবে এই ঘটনায় দুটি রিপোর্ট চাওয়া হয়েছে লালবাজার তরফ থেকে। প্রথমত ডিসি ইস্টের কাছে চাওয়া হয়েছে যে ঘটনাটা কিভাবে ঘটলো। সেক্ষেত্রে চালক দাবি করেছিলেন যে অ্যাক্সেল ভেঙে গিয়েছিল, কিন্তু এই অ্যাক্সেল ভাঙা ছাড়াও কোনো যান্ত্রিক গোলযোগ গাড়িতে ছিল কিনা সেজন্য মেকানিক্যাল ফরেন্সিক রিপোর্ট সহ লালবাজারকে যত দ্রুত সম্ভব বিস্তারিত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে জয়েন্ট সিপি ওয়্যারলেস, যেহেতু যে গাড়িটা আমরা দেখলাম যে লাল রঙের যে গাড়িটা দুর্ঘটনা ঘটিয়েছে সেই গাড়িটা যেহেতু ওয়্যারলেস ডিপার্টমেন্টে ছিল, তাই জয়েন্ট সিপি ওয়্যারলেসকে নির্দেশ দেওয়া হচ্ছে অবিলম্বে একটা রিপোর্ট পাঠাতে, যে প্রথমত কেন সেই গাড়িটা সরকারি কনভয়ে ব্যবহার করা হচ্ছিল, কেন মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও গাড়িটা অ্যাক্টিভ অবস্থায় ছিল, কেন চলছিল সেটা জানাতে বলা হয়েছে। তার পাশাপাশি কোন অফিসার এই গোটা ব্যাপারটা দেখেন যে এই একটা মেয়াদ উত্তীর্ণ গাড়ি কনভয় রয়েছে, সেই অফিসার কি তার ব্যাপারেও বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। কারণ লালবাজার মনে করছে কোথাও একটা নজরদারির অভাব ছিল, কোথাও একটা সব কিছু জেনেও এই পুরনো গাড়িটাকে ব্যবহার করা হচ্ছিল, সুতরাং সেই ঘটনায় তারা বিস্তারিত রিপোর্ট চেয়েছে। ফলে লালবাজার একদিন পরে হলো এই তৎপরতাটা তারা দেখিয়েছে। কিন্তু যে ঘটনায় পরিবারের সদস্যদের এখন অভিযোগ যে মোহাম্মদ তাজউদ্দিন যিনি মারা গিয়েছেন এই দুর্ঘটনায়, অর্থাৎ শওকত মোল্লার গাড়ির কনভয় থাকা পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত সেই শওকত মোল্লা বা তার কোনো প্রতিনিধি তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেনি, কোনো রকম আর্থিক ধন্যবাদ সুজয় বা সরকার। সুজয় যে কথা বলছিল সেখান থেকে শুরু করি। শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কা মৃত্যু যুবকের, এখনো যোগাযোগ করেননি তৃণমূল বিধায়ক, ক্ষোভে ফুঁসছে মৃত তাজউদ্দিনের পরিবার। সুজয় যে কথা বলছিল, অবশেষে পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও তাতে দেরি কেন সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হলো না তা নিয়েও ছত্রে ছত্রে প্রশ্ন। পুলিশের গাড়ি মেরে দিল ওকে। যখন আমাদের বাইক কোনো এক্সপায়ার হয়ে যায়, পলিউশন থাকে না, আমাদের দিয়ে কেস করে, পয়সা নেয়। পুলিশের গাড়ি যখন এক্সপায়ার হয়ে গেছে তো ওই গাড়িটা সাইড করে দিত, ওরা ওই গাড়ি নিয়ে রোডে কেন বেরোলো? সত্যি তো, আমার আপনার গাড়িতে নথির সামান্য গন্ডগোল থাকলেও মামলা রুজু করতে বা জরিমানা করতে এক মুহূর্ত সময় নেয় না পুলিশ। কিন্তু তাদের নিজেদেরই গাড়ির রেজিস্ট্রেশন বাতিলের পর কেন রাস্তায় চললো সেটি, তাও আবার তৃণমূল বিধায়কের কনভয়। ভাঙড়ে কলকাতা পুলিশের বাতিল গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তাজউদ্দিনের। যার কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তৃণমূলের সেই বিধায়ক শওকত অবশ্য এখনো পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি, আর তাতেই ক্ষোভে ফুঁসছে মৃত তাজউদ্দিনের পরিবার। ওরা একবারও কেউ আসেনি, ওরা মিথ্যে কথা বলেছে, ওরা কোনো খবর নেয়নি। ওনারা খুবই তো মর্মাহত, আমরাও খুবই বিষয়টা মর্মাহত। নিশ্চয়ই আমরা যোগাযোগ করব, আমরা মানবিক দিক থেকে পরিবারের পাশে থাকবো। তৃণমূল বিধায়ক বলেছেন তারা নাকি দ্রুতই পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন, কিন্তু কবে? দুর্ঘটনার পর কেন নিয়ে যাওয়া হলো না কাছের নার্সিংহোমে, প্রশ্ন মৃত তাজউদ্দিনের স্ত্রী। ওরা গাড়ি মেরে দিয়েছিল, সঙ্গে সঙ্গে কোনো নার্সিংহোমে কেন নিয়ে গেল না? সঙ্গে সঙ্গে কোনো নার্সিংহোমে নিয়ে গেল ভালো হয়ে যেত। এত এখান থেকে ওখান করেছে, ওর অনেক ব্লাড বেরিয়ে গেছে, মাথা থেকে পুরো শার্ট ব্লাডে ভর্তি ছিল। এই ঘটনায় চালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানো ও তার জেরে মানুষের জীবন বিপদে ফেলা ও সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়ির চালক প্রদীপ হালদার চুক্তিভিত্তিক কর্মী, তিনি নিজেও হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে ছাড়া হলে তাকে গ্রেপ্তার করা হবে। তবে এত কিছুর পরেও চালকের পাশেই দাঁড়িয়েছেন তৃণমূল বিধায়ক। পাইলটটা হচ্ছে সরকারি পাইলট। আমার সামনে ঘটনাটা ঘটেছে, ইনসিডেন্ট যেভাবে অ্যাক্সিলারেটর যেভাবে নিয়ে গেছে, ড্রাইভারের কিছু করার ছিল না। ভাঙড় এখন কলকাতা পুলিশের অধীনে। একই বেআইনি কাজে একই পুলিশের দুই ভূমিকা। সেনা ট্রাক ধরতে তৎপর পুলিশের বিরুদ্ধেই আইন ভাঙার অভিযোগ। সেনাকর্মীর বিরুদ্ধে 4 ঘন্টায় এফআইআর দায়ের করা হয়েছিল, কিন্তু পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর করতে দেরি কেন? 1 ঘন্টায় সেনা ট্রাকের আইন লঙ্ঘনের ফুটেজ প্রকাশ, অথচ একদিন পরেও সামনে এলো না শওকতের কনভয়ের দুর্ঘটনার ছবি।
এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা সিসিটিভি ফুটেজ রয়েছে যেখান থেকে কলকাতা পুলিশ সিসি ক্যামেরা থেকে ফুটেজ নিতে পারে। এক রয়েছে যে জায়গা দুর্ঘটনা ঘটেছে তার উল্টো দিকেই রয়েছে একটি বেসরকারি কলেজ, যেখানে সিসি ক্যামেরা রয়েছে সেখান থেকে যেমন নিতে পারে, প্লাস ঠিক যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে তার পাশে একটি বাতিস্তম্ভে 3টে অ্যাঙ্গেলে সিসি ক্যামেরা রয়েছে। অর্থাৎ সেখান থেকে কিন্তু কলকাতা পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে প্রকাশ্যে আনতে পারত যে কী করে কালকে দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি 16 বছরের পুরনো মোটর ভেহিকেলসের থেকে সেটি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। তারপরেও কলকাতা পুলিশের পাইলট কার হিসাবে কিভাবে চলছিল এই গাড়িটি? এতগুলো প্রশ্ন, অথচ একটারও উত্তর দিচ্ছে না পুলিশ। সুজয়, সত্যজিৎ ও দীক্ষার রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, রাস্তাঘাটে বেরিয়ে নিশ্চয়ই এই ছবি আপনারা দেখেছেন। পুলিশ যদি প্রয়োজন মনে করে আমার আপনার গাড়ির কাগজ দেখতে পারে, এটা স্বাভাবিক সরকারি ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশের গাড়ির কাগজ সেটা কে দেখবে? ধূপগুড়ি থানার পুলিশের একাধিক গাড়িতে কাগজপত্র অসঙ্গতি, ফিটনেস ফেল, মেয়াদ উত্তীর্ণ। এইসব গাড়ি দুর্ঘটনায় জড়ালে, সাধারণ মানুষের প্রাণহানি ঘটলে দায়টা কে নেবে? রাস্তায় যে কোনো সময় সাধারণ মানুষের গাড়ির কাগজ খতিয়ে দেখতে পারে পুলিশ। অনেক সময় তা নিয়ে গাড়ি চালকদের হেনস্থারও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। কিন্তু যারা সাধারণ মানুষের নথি খতিয়ে দেখেন তাদেরই গাড়ির কাগজে একাধিক অসঙ্গতি। মঙ্গলবারই তৃণমূল বিধায়কের কনভয়ে থাকা কলকাতা পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক চালকের। পরে জানা যায় সেই গাড়ির রেজিস্ট্রেশন 2016 সালেই বাতিল হয়ে যায়। সেই আনফিট গাড়ি পাইলট কার হিসেবে ব্যবহার করছিল পুলিশ। শুধু কি কলকাতা পুলিশেই বাতিল গাড়ির ব্যবহার? ধূপগুড়িতে দেখা গেল পুলিশের ব্যবহৃত একাধিক গাড়িতে বৈধ নথিই নেই। কোনো গাড়ির ফিটনেস ফেল তো কোনোটার দূষণের সার্টিফিকেট নেই। কোনো গাড়ির রেজিস্ট্রেশন মেয়াদ উত্তীর্ণ, কোনো গাড়ির আবার বিমাই করা নেই। ট্রাফিক গার্ডের অফিস এবং তার ঠিক সামনে রাখা রয়েছে বেশ কয়েকটি পুলিশের গাড়ি, যে গাড়িগুলি একটি নাম্বার WB7484, WB74P 2850। এমনকি এমন অনেক গাড়ি রয়েছে যেই গাড়িগুলি কাগজপত্র, ফিটনেস, রেজিস্ট্রেশন সমস্ত কিছু ফেল। সাধারণ গ্রামের গরিব মানুষ, তার মাথায় যখন হেলমেট থাকে না, পুলিশ আধিকারিকরা তাদের বিরুদ্ধে ফাইন করে। তার যার ইন্স্যুরেন্সটা ফেল আছে গ্রামের গরিব মানুষ, তার ক্ষেত্রে আইন প্রয়োগ হয়, আর পুলিশের ক্ষেত্রে আইন প্রয়োগ হবে না। অর্থাৎ যে রক্ষক সেই ভক্ষকের ভূমিকা পালন করছে। তৃণমূল অবশ্য বলছে সকলের আইন মেনে চলা উচিত। সবারই আইন মেনে চলা উচিত, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে না। যে বা যারা করেছেন বা এই ধরনের যদি কেউ থাকে, অবশ্যই পুলিশ সে ব্যাপারে তার উদ্যোগের কর্তৃপক্ষ পদক্ষেপ নেবেন, কিন্তু আইন সবার জন্য সমান হওয়া উচিত। যদিও এ নিয়ে ধূপগুড়ি পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। যারা আইনের রক্ষক তারাই আইনকে তোয়াক্কা করছেন না। এইসব গাড়ি দুর্ঘটনায় পড়লে কারো প্রাণহানি হলে তার দায় কে নেবে? রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।